এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আসানসোল দক্ষিণে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি রয়েছে। কথা বলবো ইন্দ্রাণীর সঙ্গে। কেমন চলছে ভোট গ্রহণ? ইন্দ্রাণী, আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে অগ্নিমিত্রা পল তিনি ভোট গ্রহণ তিনি এসেছিলেন, ভোট দিয়ে গিয়েছেন। আসানসোল দক্ষিণ কেন্দ্রে এবার লড়াই যথেষ্ট কঠিন। এখনো পর্যন্ত কেমন দেখছো ভোটের ছবি? দেখো, তোমাকে দেখাবো ঋষিকেশ, যেরকমটা তুমি বললে যে লড়াই কঠিন রয়েছে, সেই কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে এই ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল থেকে। আমি একবার ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে, যে এই যেভাবে ভোটাররা আসছেন তারা একে একে সকাল থেকেই ভোটারদের আনাগোনা শুরু হয়েছে বিভিন্ন বুথে। এবং আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ আসানসোল বিধানসভায় বার্নপুর গার্লস হাই স্কুল ভোট কেন্দ্র, এবং একে একে ভোটাররা আসছেন, তাদের যে ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। আমরা জানি যে এবারের নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এসআইআর এর পরে যেভাবে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল এবং তারপরে কয়েক লক্ষ মানুষের নাম বাদ গেছে, তাই এবারের ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ মানুষের কাছেও। তাই সকাল থেকেই আমরা কিন্তু বিভিন্ন বুথে মানুষের ভিড় দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি যে বুথে রয়েছি, আমি যে ভোট কেন্দ্রে রয়েছি বার্নপুর গার্লস হাই স্কুলে, সেখানেও কিন্তু সকাল থেকে মানুষ আসতে শুরু করেছেন। এবং নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, এটা সবচেয়ে বেশি নজিরবিহীন এইবারের নির্বাচনে, কারণ যেভাবে বদল করা হয়েছে রাজ্য প্রশাসনিক স্তরে, বিভিন্ন জায়গায় নিরাপত্তা বেশি আঁটোসাঁটো করা হয়েছে। এবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন বুথে, এবং বিভিন্ন জায়গায় বেশ কিছু অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। দেখা যাচ্ছে ভোটাররা তারা আসছেন, এবং যেটা আমরা প্রত্যেকবার ভোটে দেখি যে যত বেলা বাড়ে সেই যে ভোটের যে ছবি সেটাও কিন্তু পাল্টাতে থাকে। ভোটারদের আনাগোনা বেশি বেড়ে যায়, বিভিন্ন বুথে ভিড় দেখা যায়। যদি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কথা বলি, সেটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রথমবার, অর্থাৎ যে 2011 যখন পরিবর্তনের হাওয়া উঠেছিল, সেই 2011 এবং 16 সালে সেখান থেকে কিন্তু তৃণমূল জয়লাভ করে। কিন্তু 2021 সালে আমরা দেখি যে এই কেন্দ্র হারতে হয়েছিল তৃণমূলকে, এবং এখান থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনি জিতে যান, এবং তিনি এবারেও প্রার্থী রয়েছেন। গতবার তিনি তৃণমূলের সায়নী ঘোষকে হারিয়েছিলেন, এবারে তার প্রতিদ্বন্দ্বী রয়েছে তৃণমূলের তাপস ব্যানার্জি। এবং এখানে কিন্তু যথেষ্ট একটা প্রেস্টিজ ফাইট বলা যেতে পারে, কারণ 2019 যে লোকসভা ভোট হয়েছিল সেখান থেকে বাবুল সুপ্রিয় তিনি বিজেপিতে ছিলেন, সেখান থেকে কিন্তু যোগদান করেছিলেন। তারপরে তিনি ইস্তফা দেন, এখানে উপনির্বাচন হয়, এবং উপনির্বাচনে আবার তৃণমূলের শত্রুঘ্ন সিনহা তিনি জয়লাভ করেন। তাই এই যে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি বলি, কারণ এখানে একটা সংমিশ্রণ রয়েছে বাসিন্দাদের। এখানে হিন্দি ভাষী কিছু মানুষ রয়েছেন, পাশাপাশি যে রেলওয়ে কর্মীরা রয়েছে তারা রয়েছে, এবং যেহেতু শিল্পাঞ্চল, এখানে ইসকো রয়েছে, সেল, সেখানকার কর্মীরা রয়েছেন, তাই হিন্দি ভাষী ভোটার এখানে প্রচুর রয়েছে, বাঙালি ভোটার রয়েছে। পাশাপাশি যদি দেখি যে সংখ্যালঘু যে ভোট ব্যাংক, সেখানেও সেই ভোট ব্যাংকও রয়েছে। সেক্ষেত্রে আসানসোলে যদি আমরা বলি যে কোন ইকুয়েশনে ভোট হয়, সেটা তাহলে একটু উত্তর ভারতের দিকে নজর রাখতে হবে। সেই ইকুয়েশনে কিন্তু এই আসানসোলে ভোট হয়। তাই আসানসোল একটা এবারে কিন্তু আমরা দেখছি যে ত্রিমুখী লড়াই বলা যেতে পারে, কারণ বিগত কয়েক বছর ধরে বামেরা তারাও কিন্তু এখানে কিছু ভোট শতাংশ তাদের বাড়িয়েছে। তাই ত্রিমুখী লড়াই বলা যেতে পারে এবারে এই আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। শুধু দক্ষিণ বলবো না ঋষিকেশ, উত্তরও যদি আমরা বলি, উত্তরও কিন্তু একইভাবে, যেখানে মলয় ঘটক তার শক্ত ঘাঁটি ধরে রেখেছে, বিজেপিও তাদের শক্তি বাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আসানসোল সব মিলিয়ে প্রতিটা দলের কাছে, শাসক বিরোধী প্রতিটা দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক কেন্দ্র, এবং সেইভাবেই এখানেও সেই প্রস্তুতি তারা সেরে রেখেছে। এবং ভোটাররা যদি বলি, তারা আসছেন, ধীরে ধীরে ভোট দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। এখনো পর্যন্ত, যদিও খুবই প্রাথমিক যদি বলি যে শান্তিপূর্ণ এখনো পর্যন্ত নির্বাচন চলছে, তবে যেটা মনে করা হচ্ছে যে এত ব্যবস্থা এখানে করা হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় যে নির্বাচন কমিশন যে সমস্ত ব্যবস্থা করেছে, সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে আপাতভাবে শান্তিপূর্ণ নির্বাচন চলছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখবো যে ভোটারদের আনাগোনা বাড়বে, ভিড় বাড়বে। সেক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে পরবর্তী আপডেটের জন্য। ঋষিকেশ, একদমই, অনেক ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি।